আমি এটা নিশ্চিত করেছি, তোমার সাথে থেকে তোমার সকল সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। একবার অন্তত বলো কৃষ্ণ। তুমি সত্যি জানতে চাও? আমার যন্ত্রণার অনেক কারণ রয়েছে। এই বাঁশি আমাকে যন্ত্রণা দেয়। কেন? যখনই এই বাঁশিটাকে দেখি আমার ত্যাগের কথা মনে পড়ে। সেই বৃক্ষের ত্যাগ যা দিয়ে এই বাঁশি বানানো হয়েছে, যে নিজের জীবন উৎসর্গ করে দিল আমাদের এই সঙ্গীতের জন্য। আমি চেয়েও এই বোঝা মন থেকে নামাতে পারছি না, এই ঋণ মেটাতে পারছি না। তা সে যতবারই আমি এই বাঁশি বাজাই না কেন, বিশেষ করে তখন যখন স্বয়ং রাধা এর সুর শুনতে মানা করে দিয়েছে। এই গাছপালা, এই বনস্পতি, এই নদী, এরা সবাই আমাকে কত সুখ দিয়েছেন, আমাদের দুজনকে প্রেম জড়িত সময় অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। কিন্তু আজ যখন এরা সকলে আমার দিকে ফিরে তাকান, তখন আমি ওনাদের এটা বলতেও পারি না যে ওনারা আবার সেই সুযোগ পাবেন। শুধু এই কারণেই আমি এই বাঁশির জন্য কষ্ট পাচ্ছি। এরকম আরো অনেক কারণ রয়েছে রাধা। আমি সব জানার জন্য প্রস্তুত। না রাধা, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। বাকি কথা কাল হবে। আমি জানি তুমি কি বলতে চাইছো। আমার এই যন্ত্রণাময় বাঁশির সুর আর তোমার কানে পৌঁছবে না। নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো তুমি। বিচিত্র ব্যাপার দেবী রাধা, আমাকে ভালোবাসতে চাও না, কিন্তু আমার যন্ত্রণার আভাস পেলেই তোমার নিদ্রাভঙ্গ হয়ে যায়। এমন কেন হয় তা কি জানো? কারণ আমাদের প্রেম দুঃখের রূপ ধারণ করেছে, কিন্তু আসলে তা তো প্রেমই। কানাই শাম্ব সকল যদুবংশীদের দ্বারকা সভাতে ডেকে পাঠিয়েছে। আমার মনে হয় আমাদের নিজেদের গিয়ে ওনাদের স্বাগত জানানো উচিত। ঠিক আছে, আপনি যান, আমি উচিত সময় ওখানে পৌঁছে যাব। এবার এমন একটা সময় আসতে চলেছে যা সবকিছু পাল্টে দেবে। আমি চাইলেও এই সময় পাল্টাতে পারবো না। শুধু তটস্থ হয়ে আসন্ন প্রত্যেক মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে পারি। আর্য শাম্ব, আজ সম্পূর্ণ যদুবংশকে আপনি রাজসভায় কেন আমন্ত্রণ জানালেন? আপনার কি কোনো বিশেষ পরিকল্পনা আছে? তুমি কি এটা শোনোনি যে সংগঠনের হাতেই শক্তি থাকে, আর যখন শত্রুর শক্তি বেশি হয় আর তখন তো সংগঠিত হওয়া আবশ্যক হয়ে পড়ে। আর আজ সেই কারণবশত আমি সমগ্র যদুবংশদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমার প্রিয় মায়েরা আর আমার প্রিয় তাতশ্রী, এবার আমি স্বাগত জানাচ্ছি দ্বারকার রাজ সিংহাসনের উত্তরাধিকারী আমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রদ্যুম্নকে আর আমার প্রিয় ভাইপো অনিরুদ্ধকে। কেমন আছো তুমি? আর এবার আমি স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় যদুবংশীদের।
আপনাদের সবাইকে স্বাগতম। আজ যদুবংশীদের কতদিন পরে এখানে একসাথে ডেকে পাঠালেন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। আমরা সবাই আমাদের কৃতজ্ঞতা জানাই। আরে না 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 না, এতে কৃতজ্ঞতা প্রকাশের কোনো প্রয়োজন নেই। বাবার জন্য তো এটা জানা খুবই প্রয়োজন হবে যে সকল যদুবংশীরা ভালো আছেন কিনা। আর এটাই তো দ্বারকাধীশের মহানুভবতা। আর এখন যখন আমি আমার জীবন দ্বারকাকে সমর্পণ করব ভেবেই নিয়েছি, তারপর আমি ভাবলাম যে সূত্রপাতটা যদি আপনাদের সবাইকে দ্বারকায় আমন্ত্রিত করার মধ্যে দিয়ে করা যায়। ঠিক করেছি না আমি? হ্যাঁ, এই শাম্ব কি করতে চাইছে? আপনার মুখে এটা শুনে খুব ভালো লাগলো। আমরা সত্যিই কৃতজ্ঞ। আরে না না না, কৃতজ্ঞতা স্বীকার তো আমাদের প্রিয় দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে জানানো উচিত, যিনি আমার হৃদয় পরিবর্তন করে আমাকে এইসবের যোগ্য বানিয়ে তুলেছেন। এবার আসুন, চলুন আমরা সবাই সভার দিকে রওনা দিই। আসুন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ পদার্পণ করতে চলেছেন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, আপনাদের সকলকে দ্বারকাতে অনেক অনেক স্বাগত জানাই। আমরা সবাই খুব প্রসন্ন হয়েছি দ্বারকাধীশ যে আপনি শাম্বের কথা শুনে আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, শাম্বকে আমাদের প্রতিনিধি ঘোষণা করা হোক। আমাদের সুখ দুঃখ, আমাদের সামগ্রিক পরিস্থিতি দ্বারকাতে আপনার কাছে পৌঁছে দেবার দায়িত্ব শাম্বকেই দেওয়া হোক। আরে না 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 না, আমার মতো সেবককে এত বড় উত্তরদায়িত্ব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আর তাছাড়াও আমাদের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পরে তো হবু দ্বারকাধীশ হলেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রদ্যুম্ন, আর ওনার পরে হবে ওনার পুত্র অনিরুদ্ধ। তাহলে আমাকে এইসব না 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 না, উচিত এটাই হবে যে আপনারা নিজের প্রতিনিধি আমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রদ্যুম্নকেই করুন। না না, এটা তো আমরা জেনেছি আপনি আপনার সমগ্র জীবন দ্বারকার মঙ্গলে অতিবাহিত করতে চান। সেই জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আপনি আমাদের প্রতিনিধি হবেন। অনুগ্রহ করে রাজি হয়ে যান শাম্ব। তোমায় অভিশাপ দিচ্ছে কৃষ্ণ, যেভাবে তুমি আমার সমগ্র কুলকে নিজেদের মধ্যে যুদ্ধ করিয়ে শেষ করে দিয়েছো, ঠিক সেইভাবে তোমার যদুবংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে যাবে। কুলের বাকিরা যা সিদ্ধান্ত নেবেন সেটাই সমর্থন করব। শাম্বই প্রতিনিধি হবে। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ জয়, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ জয়, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ জয়, যুবরাজ শাম্বে জয়, যুবরাজ শাম্বে জয়, যুবরাজ শাম্বে আপনারা সকলে যখন দ্বারকায় এসেছেন তখন আপনাদের অনুরোধ করব যেন আমাদের আতিথ্য গ্রহণ করেন। এটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। শাম্ব, হ্যাঁ বাবা, বলুন কি ব্যাপার? তোমার উপর অনেক বড় দায়িত্ব রয়েছে শাম্ব। Krishna